রুবা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে হামের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করেছে। ডেঙ্গু রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে যে ওয়ার্ডটি 13 নম্বর ওয়ার্ড আমি আছি, এখানেও কিন্তু 6 জন ভর্তি রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা চোখে যাদেরকে দেখানোর চেষ্টা করছে তারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তবে তাদেরকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকরা তারা চেষ্টা করে যাচ্ছেন। অনেকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আবার এখান থেকে কয়েকজন সুস্থ হয়ে গেছেন, তারাও কিন্তু বাড়ি ফিরবে বলে তা আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। তারা বলছেন যে মানুষের যে একটু সচেতনতা, তো ডেঙ্গু যেহেতু এখন বর্ষাকাল, তো বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে পারে, সেই পানি জমে থাকলে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তেই পারে। তো এডিস মশাল যেখানে থাকবে সেখানে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করবে। তার কারণে যে টব, যেখানে ফুলের টব রয়েছে সেই টবগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। যেখানে পানি জমে থাকবে সেই পানিগুলো যেন জমে না থাকে সেদিকে কিন্তু নজর রাখা দরকার বলে আমাদেরকে জানিয়েছেন। তবে মেডিকেলগুলো প্রস্তুত রাখা হয়েছে, প্রতি বছর এই সময়টা আসলে কিন্তু ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু অনেকটা বেড়ে যায়। তো তার কারণে এখন থেকে কিন্তু মেডিকেলগুলো প্রস্তুত করা হচ্ছে। বেসরকারি যে মেডিকেলগুলো আছে সেখানেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারে নাসমুলের কাছে। বলছিলেন এই মুহূর্তে রয়েছি আমি সাভারের সরকারি হাসপাতালে, এবং আমরা দেখেছি যে এইখানকার যে এখন কিন্তু যে আমরা দেখছি যে এই হাসপাতালে যে ডেঙ্গুর পরীক্ষা করতে যে কিট, সেই কিট আসলে নেই, এবং কিট না থাকার কারণে কিন্তু আপনারা দেখছেন যে মহা সংকটে পড়েছে, পরীক্ষা নিরীক্ষা করতে পারছেন না। এবং স্বাস্থ্য সেবা কিন্তু যে এখন আমরা যদি বলি যে সরকারি হাসপাতালগুলোতে যে কিট সরবরাহ বরাদ্দ না থাকায় আসলে তারা বলছেন যে তাদের ডেঙ্গু রোগীর যে পরীক্ষা নিরীক্ষা সেটা আসলে করতে পারছেন না, এবং চিকিৎসকরা থাকলেও কিন্তু ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখন যে কিটের উপর নির্ভর করতে হচ্ছে সেটা আসলে না থাকার কারণে বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। এবং আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়াও কিন্তু যে হামের পাশাপাশি আজকেও কিন্তু এই হসপিটালে 5 শিশু কিন্তু হামে আক্রান্ত হয়েছে, এবং ডেঙ্গু রোগেও কিন্তু আমরা দেখেছি সাভার, আশুলিয়া এবং ধামরাইতে কিন্তু যে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এবং ডেঙ্গু রোগী কিন্তু আমরা এনাম মেডিকেলে আমরা দেখেছি সেখানে ভর্তি রয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং সেখান থেকে আসলে যেহেতু সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য যে কিট, সেই কিট না থাকার কারণে এবং কিট সরবরাহ না থাকার কারণে আসলে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রোগীগুলা সেখানে ভিড় করছেন। এবং যেহেতু কিটের যে পরীক্ষা, ডেঙ্গুর যে পরীক্ষা, ডেঙ্গুর সেই পরীক্ষা যে কিট না থাকায় আসলে আমরা দেখছি যে যেহেতু আপনারা জানেন যে এই যে এই কয়েকদিন ধরেই কিন্তু আসলে যে মশার উপদ্রব বেড়েছেন এবং বিভিন্ন মানে দুর্গন্ধ ছড়াচ্ছে। যেখানে রোগীরা যেখানে থাকেন সেখানে কিন্তু যদি ময়লা আবর্জনা রয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আসলে বলা হচ্ছে যে নেই, যার ফলে আসলে ডেঙ্গুর সংখ্যা কিন্তু বেড়েছেন। এবং এর মধ্যে কিন্তু আমরা যদি বলি যে এক কথায় যদি বলি যে ডেঙ্গুর রোগী কিন্তু দিন দিন কিন্তু এখন বাড়ছে, যেহেতু বর্ষার সিজন, এডিস মশার এখন কামড় দিলে আসলে ডেঙ্গু। নাজমুল, আপনাকে ধন্যবাদ। রুবা, হামের প্রাদুর্ভাব যদি বলি বরিশালে একটু কমেছে, তবে সেভাবে কমেছে বলা যাবে না। তবে শঙ্কা এবং ভয় কাটেনি। এখন যদি বলি যে গত 24 ঘন্টায় বরিশাল যে হাসপাতালটিতে আমরা আছি সেখানে 117 শিশু কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে, এবং যে ওয়ার্ডটিতে আছে সেখানে 59 শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছে। এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে এখন পর্যন্ত 49 শিশুর কিন্তু মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে। তার মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে 37 জন, এছাড়া 7 জন শিশু হচ্ছে ভোলায়, 1 জন বরগুনা, 2 জন পিরোজপুর এবং 2 জন ঝালকাঠি। একই সঙ্গে এই সময় যদিও বলি যে 10,000-এর বেশি শিশু হাসপাতালে ভর্তি হলেও